সিঙ্গাপুরে চলছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উন্নত চিকিৎসা। গুলির ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে। তবে ৫ দিনেও ধরা পড়েনি মূল হামলাকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে মূল অভিযুক্তদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েকদিন আগের সিসিটিভি ফুটেজ। মূল অভিযুক্ত ফয়সালের সাথে ইনকিলাব মঞ্চে ঢুকছেন আরও ৩ জন, যার একজনের নাম কবির, যাকে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে আটকের পর ডিবিতে হস্তান্তরের কথা জানায় র্যাব। কবিকে তো আমরা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি, বাকিটা তো এখন পুলিশ বলতে পারবে। পুলিশও বলতে পারবে না, এটা এখন ডিবির কাছে হ্যান্ড ওভার হয়ে গিয়েছে। থানাতে আর কেসটা নেই, কেসটা এখন ডিবির কাছে হ্যান্ড ওভার হয়ে গেছে। র্যাব জানায় আগারগাঁও ফয়সালের বোনের বাসার পাশের গলি থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এটিকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন তারা। এখনো এটা আমরা ইনভেস্টিগেশন করতেছি, তো সবকিছু এখনই বলা যাচ্ছে না। এগুলো নিয়ে আবার আমরা করব। এটা আমরা গতকাল রাতে ফয়সালের বোনের বাসার দুই বাসার মাঝখান থেকে করেছি আর কি। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে অভিযুক্তদের ধরতে মরিয়া প্রশাসনের বিভিন্ন বাহিনী। মূল হোতা ফয়সল ও আলমগীর ধরাছোঁয়ার বাইরে থাকলেও এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে ফয়সলের স্ত্রী শাহেদা পারভিন, সামিয়া, শ্যালক ওয়াহেদ আহমেদ শিফু ও ফয়সলের বান্ধবী মারিয়া আক্তার লিমা। এছাড়া মোটরসাইকেলের মালিক সন্দেহে আব্দুল হান্নান এবং কবির। এদিকে ওসমান হাদির নির্বাচনী ক্যাম্পেইনে থাকা আরও একজনকে চিহ্নিত করেছে দ্য ডিসেন্ট, যার নাম জাকির হোসেন। গত বছর অক্টোবরে ডাকাতির মামলায় জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।